যে আমার সন্তানকে আমি চুমু দিতেছি, এই ফিল করে আমি তাকে তার সন্তানকে আমি চুমু দিচ্ছি। সে বরং আমাকে নিয়ে অধিক সময় কাটানোর জন্য সে তার বাচ্চাদেরকে অবহেলা করছে। ছোট ছেলেটা জায়ান, আমি নাকি তার ছোট ছেলেটাকে দেখতে পারি না। আমি এই 4 মাস বিয়েতে আমি বর্ষাকে একাধিক দিন বলছি যে তুমি অন্তত রাতে, অন্তত প্রতিদিন না হয় মাঝে মধ্যে তোমার এই শিশু 2 বছরের বাচ্চাটাকে নিয়ে তুমি ঘুমাও না, একটা রাতও তোমাকে ঘুমাইতে দেখিনি। আমি তাকে ফোর্স করেছি। এবং প্রতিদিন সকালে ধরেন আমার যেদিন কাজ না থাকে 10টা-11টার দিকে আমি উঠি, বর্ষা 12টা-1টার দিকে উঠে ঘুম থেকে। ছোট বাচ্চাটা দরজার মধ্যে নক করতে থাকে, থাপড়াইতে থাকে, তারপরেও সে বাচ্চাটাকে নিজে আগ্রহ করে দেখে না। এরপরে দেখেন ওনার যে মেয়েটা, এই মেয়েটা এতিমের মতো সারাটা দিন শুধু টিভিতে আর সে সামনে বসে থাকে। আমি ডেকে ডেকে তাকে নিয়ে আসি, কিন্তু আমি তাকে নিয়ে আসলে বর্ষা বিরক্ত হয়, আল্লাহর কোরআন সাক্ষী। আমি তাকে নিয়ে আসি যে মা আসো, মা আমাদের সাথে বসো, মা তোমার কি লাগবে, আমি এভাবে বলি যে ওনার এই জায়গাটা পোড়া। এটা দেখে আমার খুব খারাপ লাগছে যে একটা মেয়ের এইটুকু পোড়া, এটার জন্য হয়তো তার বিয়ে হয় না। তখন আমি নিজে আগ্রহ করে ওনার ফেসবুক আইডিটা নেই, কিন্তু আমি কোনো নক করি না ওনাকে, উনি আমাকে নক করে। এরপরে একটা পর্যায়ে আমি ওনার সাথে একটু কথা বলি, উনি আমার সাথে কথা বলে, উনি আমাকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দেয়। বিয়ের প্রস্তাব দেওয়ার পর আমি ওনাকে না করিনি, আমিও কথা বলি, ওনার সম্পর্কে জানার চেষ্টা করি। কথা বলতে বলতে আমি জানি যে ওনার 2 ঘরে 2টা বাচ্চা, মানে 2টা বিয়ে হয়েছে, 2 ঘরে 2টা বাচ্চা। তখন ওনাকে আমি একদিন ফুললি অ্যাভয়েড করি, বলি যে প্লিজ আপনি আমার সাথে যোগাযোগ করবেন না, এটা সম্ভব না। অসহায় মেয়ে ভেবে আমি বিয়ে করে আমি ভাবছি যে মানুষ কতদিন বাঁচে। আমার জীবনে একটা দুর্ঘটনা ছিল, আমি তাকে বিয়ে করে তার জীবনটা, তার সন্তানদের পাশে থেকে আমি একটা ভালো কাজ করে যাই। আমি একটাও বদনাম বলি নাই, কারণ আমি একদিন হলেও সংসার করছি। আমি কোনো বদনাম আমি বলবো না, কারণ মামলা করে এটা তার অভ্যাস। এর আগে তার হাজব্যান্ডের নামে সে মামলা করছে, এর আগে সে বিয়েতে লিখছে সে বিধবা না, তার হাজব্যান্ড এখনো আছে।